বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবোস ক্রিয়েশন। আর সৌমাবোস ক্রিয়েশনে আজকে দেখছো একটা ভ্লগই বলতে পারো, কিন্তু এই যে পিকচারগুলো যে শেষ হচ্ছে তোমাদের দেখাচ্ছিলাম। কারখানার কাজ করছি দুদিন, একটু ধরো কারখানার কাজের প্রেশার রয়েছে সেহেতু। তো আজকে আমি 11ই মে 8টা 8 বাজছে রাত্রি, আর মোটামুটি আমি ভয়েসটা দিচ্ছি এই মুহূর্তে। তো তোমরা হয়তো ভিডিওটা 9টার মধ্যে দেখছো বা পরে দেখছো। কে কখন কোথা থেকে দেখছো অবশ্যই জানাও। আর পিকচারের শেষ হওয়ার পর কেমন লাগছে আসলে আমি এইটাই ভিডিও করে আজকে দেখাতে চাইছি। তো তিনখানা এই বড় সেট দুর্গার পিকচার রয়েছে এবং তিনখানায় কিন্তু বাইরে যাবে একই রকম তিনখানা সেট। তোমরা দেখে নিতে পারো, কাঁচ লাগানোর পর ফ্রেম লাগানোর পর আলাদাই লুক নেয় একটা। ছোট্টুদা কারখানায় এসেছিলো অনেকদিন পর। রামানুজ ভাইয়ের যে একটা ছোট্ট 1 ফুটের মধ্যে 13 ইঞ্চির মধ্যে লক্ষ্মী আর নারায়ণ অর্ডার রয়েছে। তো রাজা বেসিক ওইটা স্ট্রাকচার করে একটু দাঁড়া করিয়ে নিচ্ছিল, আর আমি ছবি দেখে পুরোটা আমি ছবির মতো নিইনি, আমার ঠাকুর আমার মতোই করার জন্য আমি কিন্তু লক্ষ্মী আর নারায়ণটা ঠিকঠাক করে নিয়েছি রাজার চাপিয়ে দেওয়ার পর। তো এই অবস্থায় এখন রয়েছে। আবার আপডেট তোমাদের দেখাবো। 6টা 58, আর মোটামুটি নারায়ণের পদ্ম সেটিং করে কমপ্লিট। আর এতটাই চ্যাপ্টা আমাকে পদ্মটা করতে হয়েছে কারণ রামানুজ ভাইয়ের একটু হাইটের সমস্যা রয়েছে, তো 1 ইঞ্চির মধ্যেই কিন্তু আমাকে বেদি আর পদ্ম শেষ করতে হয়েছে। এখানে চলছে লক্ষ্মী গণেশের, মালদার লক্ষ্মী গণেশ রয়েছে এবং কলকাতার লক্ষ্মী গণেশ রয়েছে। এটা দিশা ম্যামের বিপত্তারিণী। বিক্রম তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভালোই মাটির কাজ শিখছে যা বুঝতে পারছি। তো দোমাটিগুলো একটু একটু কারেকশান করে নিয়ে আমার ঠিকঠাক হয়ে যায়। তো 9টা 8 বেসিক যেটা, সেটা হচ্ছে সিন আঁকার কেস। দুর্গার পিকচারগুলো শেষ হওয়ার পর কিন্তু তিনখানা সিন আমাকে আঁকতে হতো। সেটা হচ্ছে রাধাকৃষ্ণর 2খানা এবং শিব পার্বতী 1খানা। তো 8ই মের ভিডিও তোমরা আজকে দেখছো 11টা 17 রাত্রি, আর আমি কিন্তু একটা সিন মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। ছবি আঁকা একদমই হয় না, আর কি বলবো, আর দুঃখের কথা। তো এই সোর্সেই আমি কিন্তু সিন আঁকার সময় এই ছবি আঁকার হাতটা ঝালিয়ে নিই। রাত্রিবেলায় ঘর নিস্তব্ধ করে হালকা হয়তো গান চললো বা প্রেত কথা চললো, আর আমি ছবি আঁকছি, সিন আঁকছি, যাই আঁকি, এর কিন্তু আলাদাই একটা অনুভূতি রয়েছে। তো একটা আঁকার পর এখনও 2টো। 12টা 48, 12টা যেহেতু বেজে গেছে, 9ই মে পড়ে গেছে, আর এটা আমি আঁকছিলাম শিব দুর্গার পিকচারটা। আকাশের পোর্শনটা আঁকা সব থেকে কঠিন, আর নিচের যে পাহাড় পর্বত ওগুলো কিন্তু আরামসে হয়েই যায়। 1টা 36, 9ই মে মোটামুটি শিব দুর্গার সিনটাও আমার কমপ্লিট। আর একটাই সিন আমার আঁকতে বাকি থাকছে, 2:57, মানে 3টে বাজতে যায়, আর 3 নাম্বার সিনটা আমার মোটামুটি কমপ্লিট। এটা একদমই সাধারণ একটা সিন ছিল, যেরকম আমি অ্যাকচুয়ালি এঁকে আসি। ওই দুটো প্রথম যে দুটো আঁকলাম ওই দুটো একটু এক্সপেরিমেন্ট করে আঁকা, বুঝতেই পারছো কেমন লাগবে না লাগবে। আর এটা কিন্তু গতানুগতিক, এটা আমি এঁকেই আসি রাধাকৃষ্ণের জন্য, আগেও তোমরা যারা ফলো করো তারা দেখেছো। 9ই মে 10টা 4 সেটিং করে নিলাম এই লক্ষ্মী গণেশ দুটো। বিক্রম কালকে দোমাটি করেছিল, আজকে দেখো শুকিয়ে গেছে ওই প্রতিমাটা। আর রাজা একটা গণেশ বাঁধছিল। এটা হচ্ছে অভিজিৎ, আমার এক বন্ধুর গণেশ চতুর্থীর গণেশ। যেহেতু প্রতিমাটা একটু বড় সেহেতু আমি বাঁধিয়ে রাখছিলাম রাজাকে দিয়ে। ওর কাজটা হয়ে থাকলে আমি পরে যে কোনো সময় মাটি দিয়ে সেটপাট করে নিতে পারবো। আর মনাকাহাকে সিনগুলোর বোর্ডগুলো দেওয়ার সাথে সাথে সাইড কাট ঠুকে নিয়েছিল এবং তারপর কিন্তু পিকচার সেট করার পালা ছিল। তোমরা একবার জাস্ট দেখো যে পিকচার সেট করার পর মানে কি অপূর্ব লাগে। আমি নিজে একই কাজ এতবার করি, কিন্তু তাও প্রত্যেকবার যেন গোটা কাজগুলো আমার নতুন নতুন লাগে দেখতে। মানে যতই একই রকম হোক, একই কাজ হোক, কিন্তু প্রত্যেকবার মনে হয় যে না, এটাই প্রথমবার করছি, এরকম একটা ব্যাপার। আর এই পিকচারের ডিপার্টমেন্টটা পুরোটাই মনা কাকা সামলাই, তোমরা হয়তো জানোই।
আমি আমার কাজ করে দিই, কিন্তু তোলা সারা যাবতীয় ফিনিশিং কিন্তু এই পিকচারের কাজ মোনা কাকাই করে। আমার কাজ থাকে শুধু চোখ আঁকা আর সিনের ঠাকুর হলে সিন আঁকা। আর কাপড়ের নকশাও এখন বেশিরভাগ সমীরদা করে, কারণ ওই কাপড় আঁকতে আমার বহুত টাইম লাগে। আমি কাপড় আঁকার হাত একদমই আমার স্লো। আমি আগেও হয়তো ভিডিওতে বলেছি, আঁকতে অবশ্যই পারবো কিন্তু চরম টাইম লাগে আমার। ওইদিকে দুখানা পিকচার মোনা কাকা এঁটে দিয়েছে, আর এটা লাস্ট টাইম আর্ট ছিল। আর আঠা দিয়ে আটকানোর পর তার দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে একদমই মজবুত হয়ে যায়। তোমরা যারা এই পিকচার নিতে চাও তারা কিন্তু কমেন্টে অসীম কাকার নাম্বার চাইতে পারো। শুধুমাত্র পিকচারের কাজের জন্যই কিন্তু অসীম কাকাকে তোমরা যোগাযোগ করতে পারো। মানে আমার কোনো প্রতিমার জন্য অসীম কাকাকে ফোন করে ইয়ে করো না। মানে আমি যারা এই পিকচার এরকম কাছে বাঁধানো পিকচার নিতে চাইছো তারা কমেন্ট সেকশানে জানাও যে দাদা নাম্বারটা দিন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এগুলো মোটামুটি 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি এরকম হাইট রয়েছে। তো পিকচার কিভাবে আমাদের সেট হয় সেটাও তোমরা দেখে নাও। এই মাটির পেছনে এমনি করে কাঁয়ের আঠা দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে ভিজিয়ে সেটাকে লাগিয়ে দেওয়া হয় মজবুত করার জন্য। আর এরকম লেইয়ের মতো করে লাগানো হয় গোটাটা, বেসের সাথে যে অংশগুলো লেগে থাকবে সেই অংশগুলো। আর তারপর এরকম পাকানো তার, পোড়া তার, এটা এমনি করে দিয়ে এরকম করে কিন্তু একটা তার ভরে দেওয়া হয়, যেটা সরাসরি পিকচারের বোর্ডের মধ্যে দিয়ে, ফুটোর মধ্যে দিয়ে পাস হয়। রাধা আর কৃষ্ণ দুটো বডি ছিল, আর দুটো বডি এমনি করে তার ভরে নেওয়া হলো। এই কাজটা একটু কঠিন আর কষ্টকর, তারটাকে ঠিকঠাক করে পাস করানো বোর্ডের মধ্যে দিয়ে। যাই হোক, এই ছিল পিকচার সেটিংয়ের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করতে ভুলো না। আর হাইপ অপশান আছে, ওখানে তোমরা স্কোর দিতে পারো, হাইপ করতে পারো আমার চ্যানেলটাকে, যেটা খুব দরকার। আর এই পিকচারের দাম মোটামুটি 6500 টাকা বোধ হয়, এই রাধাকৃষ্ণ এবং শিবদুর্গা, মানে জোড়া ফিগারের পিকচার। হাইট তো তোমাদের আগেই মেনশন করলাম। তো যাদের পছন্দ তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো অসীম কাকার সাথে। আর নাম্বারটা যার যার দরকার চেয়েও অসীম কাকার আমি দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ওই স্পেশাল দুর্গার পিকচারটা নিয়ে।